রজব মাসে কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। রজব মাস আমরা অলরেডি চলে এসেছি। এই মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং সম্মানিত মাসের ভিতরে একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরটাকে 12টি ভাগে সাজিয়েছেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই বছরের ভিতরে যে 12টি মাস রয়েছে তার ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত। একটা হচ্ছে রজব মাস, আর বাকি হচ্ছে 3টা জিলকদ, জিলহজ আর মুহররম। এই তিনটি একাধারে 3টি মাস আর হচ্ছে রজব মাস। এই রজব মাস হচ্ছে সম্মানিত একটি মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা, মুশরিকরা পর্যন্ত গুনাহগুলো ছেড়ে দিত, যুদ্ধ বিগ্রহ করতো না, ঝগড়া ফাসাদ করতো না। কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা জানিও না কবে রমজান আসতেছে, কবে রজব আসতেছে, কবে শাবান চলে যাচ্ছে, কবে মুহররম চলে যাচ্ছে। এই বিষয়ে আমাদের কোনো তোয়াক্কা নাই। এই রজব মাসে আমাদের কিছু কুসংস্কার আছে, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং কিছু করণীয় রয়েছে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। যেই কুসংস্কারটা, যেই বেদাতটা আমরা সেটা করি, সেটা হচ্ছে এই রজব মাসের অনেকের ভিতরে, অনেক মুসলমানদের ভিতরে একটি ধারণা হচ্ছে রজব মাসের 27 তারিখেই হচ্ছে শবে মেরাজ। মনে রাখবেন, শবে মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন কিতাব লিখেছেন, বর্তমানে যত পৃথিবীতে যত আলেম আছেন তার কিতাব পড়ে নাই এমন কোনো আলেম নাই। হাফেজ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ে নাই এমন কোনো আলেম হয় নাই। সুতরাং হাফেজ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেছেন যে শবে মেরাজ সম্পর্কে মাস নিয়েই কয়েকটি মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন শাওয়াল মাসে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ কেউ বলেছেন সানি, কেউ কেউ বলেছেন আবার জিলকদ মাসে, কেউ কেউ জিলহজ মাসে, কেউ কেউ রজব মাসে। মাস নিয়ে এতটা মতানৈক্য রয়েছে, তারিখ নিয়ে আরো বেশি মতানৈক্য রয়েছে। সুতরাং শবে মেরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে, এই বিষয়টি আমাদের মুসলমানদের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। এবং আরো একটি ভুল ধারণা, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি শবে মেরাজে রোজা রাখতে হবে পরের দিন, এবং শবে মেরাজের রাতে বিশেষ কোনো নামাজ আছে, যেই নামাজে 100 বার সূরা ইখলাস পড়তে হবে, 100 বার সূরা কদর পড়তে হবে। এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এগুলো ইসলাম সাপোর্ট করে না। এবং বিশেষ করে আরো কিছু দিবস আমরা পালন করে থাকি। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে বিভিন্নভাবে মতানৈক্য রয়েছে, তিনি কবে জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামদের জন্ম এবং দিবস, আমরা এই দিবসটাকে উদযাপন করে থাকি। এই দিবস কিন্তু সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। শবে মেরাজ সম্পর্কে কোনো উদযাপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হিজরতের পূর্বেই কিন্তু এই শবে মেরাজ হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। শবে মেরাজ হয়েছে, এটা সত্য, কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন যে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, সেখান থেকে উর্দু ভ্রমণ, এটাকে বলা হয় মেরাজ। এটা সত্য, তবে এটা দিয়ে পরবর্তী সময়, পরবর্তী বছর কোনো উদযাপন করা, এটা ইসলাম সাপোর্ট করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এই দিনে কোনো উদযাপন করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা কখনো কোনোভাবেই তারা এই দিনে কোনো উদযাপন করেন নাই। শুধু তাই নয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ ফিকহ শাস্ত্রের যত কিতাব আছে, কোনো কিতাবের ভিতরে পাবেন না যে শবে মেরাজ উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোনো উদযাপন করেছেন। সুতরাং শবে মেরাজ উপলক্ষে কোনো উদযাপন এবং কোনো বিশেষ কোনো ইবাদত নাই, কোনো রোজা নাই। হ্যাঁ, আপনি এই মাসে কিছু কাজ করবেন। রজব মাস আসা মানেই হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়া। যেহেতু রজব মাসটা হচ্ছে সম্মানিত মাস, এই মাসে আমরা সকল গুনাহগুলো ছেড়ে দিব। 1 নম্বর আমাদের করণীয়, আমাদের যেটা বর্জনীয়, সেটা হচ্ছে এই মাসে আমরা বিশেষ করে নামাজ যে শবে মেরাজ উপলক্ষে পড়তে হবে এবং 27 তারিখে মেরাজ, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। এবং করণীয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রজব মাসে আমরা গুনাহগুলো ছেড়ে দিব, গুনাহের কাজ করব না, কারণ এই মাস হচ্ছে সম্মানিত একটি মাস। আর বাতুল হুরুম, তার ভিতরে রজব মাস হচ্ছে অন্যতম একটি মাস। এই মাসে কোনো গুনাহের কাজ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে আমরা এখন থেকেই নফল রোজা রাখার চেষ্টা করব, কেননা আইয়ামে বীজের রোজা আছে। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে যে রোজাগুলো আছে, এগুলো রোজাগুলো রাখার চেষ্টা করব। শুধু তাই নয়, বিশেষ করে আমরা এই সোমবার, প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই রোজাগুলো রাখার চেষ্টা করব। তাহলে রমজানের আমাদের একটা প্রস্তুতি হয়ে যাবে। তাহলে রজব মাস এবং শাবান মাস, তারপরে হচ্ছে রমজান মাস, এজন্য রোজার একটা প্রস্তুতি নেওয়া, নফল রোজা বেশি করে রাখার চেষ্টা করা। এবং 3 নাম্বার হচ্ছে দোয়া করা। মুজামুল আওসাতে
একটি দোয়া উল্লেখ করা হয়েছে 3939 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়ালাউ দাইফান। তবে এই আমলটি আপনি করতে পারেন। সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুতরাং রজব মাস যেহেতু চলে এসেছে, এখন আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন এবং রজব এবং শাবান মাসের বরকত দান করে দেন। সুতরাং আমাদের করণীয় হচ্ছে 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার নফল রোজা বেশি বেশি রাখা, এবং আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং নফল নামাজ আগে থেকেই পড়া শুরু করব, যাতে করে আমরা রমজানে বেশি বেশি ইবাদত করতে পারি, পরিকল্পনা করতে পারি, যাতে করে রমজানে এবার ভালো করে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, এরপরে সাদাকা করব, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। এই প্ল্যান পরিকল্পনাগুলো রজব মাস থেকেই করা শুরু করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করুন।